এবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে কোটা আন্দোলনকারী সমর্থক ও ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের আবু সাঈদ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। ১৬ই জুলাই দুপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেটের জোরালো হয়ে তাদের ওপর রাবার বুলেট ও গুলি চালান পুলিশ। এতে আবু সাঈদ নামে ওই শিক্ষার্থী নিহত হয়। এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত কমিশনার উপকুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান, রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নং ফটো গেটের সামনে আসে। এই সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলেও পুলিশ বাধা দেয়। এই সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এই সময় শতাধিক শিক্ষার্থী আহত হয়। এই সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে মহানগর ছাত্রলীগের নেতারা যুক্ত হয় আন্দোলনকারীদের ধাওয়া করতে থাকে। আন্দোলনকারীরা ও পুলিশ এবং ছাত্রলীগের ধাওয়া করতে থাকে। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা বহিরাগতদের এনে গত রাতে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। তারা বহিরাগতদের নিয়ে বিভিন্ন গেটে অবস্থান নিয়েছে। তারা দেশকে সুদমূল্য শূন্য করার পায়তারা করছে। গত চীন ফেরার পরবর্তী সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাদের নাতি-নাতিরা পাবে, না হলে কি রাজাকারের নাতি-নাতনিরা পাবে? এরপর শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাম্পাস থেকে স্লোগান দিতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলো থেকে মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকেও মিছিল বের হয়। আবু সাঈদ বুক পেতে পা শক্ত করে দাঁড়ালো। আবু সাঈদ আবার কেঁপে উঠল, কারণ আরেকটি গুলি ছোড়া হয়েছে। অবশেষে কোটা সংস্কার দাবিতে তার প্রাণ দিতে হলো।